গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। আজ আর কোনো লুকোচুরি নয়, আজ একেবারে বোর্ডের উপরেই আমি লিখে রেখেছি ফ্রেজটা। আর ফ্রেজটা হচ্ছে সেভড বাই দ্য বেল। এই ফ্রেজের ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক, আর তোমরা যারা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা শিখতে চাও তাদের কিন্তু এই ফ্রেজটা শিখে রাখতেই হবে। তো কখন এই ফ্রেজটা বাক্যে ব্যবহার করতে হয় সেটা বুঝতে গেলে আমাকে এই বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাতে হবে, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ট্রেন আমাকে প্রায় ধাক্কাই মেরে দিচ্ছিল, আমি মরতে মরতে বেঁচে গেছি। সে পিছলে পড়েই যাচ্ছিল, তার বন্ধু হঠাৎই শেষ মুহূর্তে হাতটা ধরে তাকে বাঁচায়। বাড়িতে আগুন লাগার ঠিক আগেই পুলিশ তাদের উদ্ধার করায় তারা কোনো মতে বেঁচে গিয়েছিল। যে গাড়িটা লোকটিকে প্রায় উড়িয়েই দিচ্ছিল সেটা হঠাৎই থেমে যাওয়ায় লোকটি অন্তিম মুহূর্তে প্রাণে বেঁচে যায়। তো এই যে বাংলা বাক্যগুলো আমি পড়লাম এবং যে অংশগুলো আন্ডারলাইন করা আছে তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে খুব কঠিন পরিস্থিতিতে, জটিল পরিস্থিতিতে মানুষ একদম শেষ মুহূর্তে কোনো মতে রক্ষা পাচ্ছে বা অন্তিম মুহূর্তে কোনো মতে প্রাণে বেঁচে যাচ্ছে। আর এই ব্যাপারটা প্রকাশ করতেই আমরা ইংরেজিতে সেভড বাই দ্য বেল ফ্রেজটা ব্যবহার করি। তো চলো এবার এই বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো সেভড বাই দ্য বেল ফ্রেজটা দিয়ে ইংরেজিতে কিভাবে বলবো সেটা দেখে নেওয়া যাক। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। ট্রেন আমাকে প্রায় ধাক্কাই মেরে দিচ্ছিল, প্রায় করে ফেলছিল, করতেই যাচ্ছিল, করব করব করছিল, এগুলো বোঝাতে আমাদের অ্যাবাউট টু ব্যবহার করতে হয়। দ্য ট্রেন ওয়াজ about to, প্রায়, ধাক্কাই মেরে দিচ্ছিল, মেরে দিচ্ছিল এবার ধাক্কাটা, about to hit, কাকে ধাক্কা মেরে দিচ্ছিল? আমাকে। The train was about to hit me, কমা দিয়ে দিলাম। আমি মরতে মরতে বেঁচে গেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have been, এইবার ফ্রেজটা বসবে, যা কিনা বোঝাবে যে অন্তিম মুহূর্তে বরাত জোরে আমি রক্ষা পেয়ে গেছি, জটিল মুহূর্তে শেষ অবধি আমি বেঁচে গেছি। I have been saved by the bell. The train was about to hit me. ট্রেন আমাকে প্রায় ধাক্কাই মেরে দিচ্ছিল। I have been saved by the bell. আমি মরতে মরতে বেঁচে গেছি। সে পিছলে পড়েই যাচ্ছিল, তার বন্ধু হঠাৎই শেষ মুহূর্তে তার হাতটা ধরে তাকে বাঁচায়। অর্থাৎ কিনা সে পড়েই যাচ্ছিল পিছলে, তার বন্ধু তার হাতটা ধরে ফেলে এবং শেষ মুহূর্তে সে বেঁচে যায়। এইভাবে সেন্টেন্সটা লিখতে হবে। He was about to sleep and fall. তার বন্ধু হঠাৎই শেষ মুহূর্তে তার হাতটা ধরে তাকে বাঁচায়। আমি এইভাবে লিখবো না, আমি লিখবো তার বন্ধু শেষ পর্যন্ত তার হাতটা ধরে ফেলে। His friend suddenly, হঠাৎই, ধরে ফেলে, ধরে ফেলা, চেপে ধরা, এর ইংরেজি হচ্ছে গ্র্যাব, আর গ্র্যাবের পাস্ট টেন্স হচ্ছে গ্র্যাবড। His friend suddenly grabbed his arm, কমা দিয়ে দিলাম আবার, এবং সে বেঁচে যায়। অর্থাৎ কিনা শেষ মুহূর্তে হাতটা ধরে তাকে বাঁচায়।
সে শেষ মুহূর্তে বেঁচে যায়, পড়ার হাত থেকে শেষ মুহূর্তে সে বেঁচে যায়। হি ওয়াজ, এইবার বসবে ফ্রেজটা, সেভড বাই দ্য বেল। হি ওয়াজ অ্যাবাউট টু স্লিপ অ্যান্ড ফল, সে পিছলে পড়েই যাচ্ছিল। হিজ ফ্রেন্ড সাডেনলি গ্র্যাবড হিজ আর্ম, তার বন্ধু হঠাৎই তার হাতটা ধরে ফেলে বা চেপে ধরে। হি ওয়াজ সেভড বাই দ্য বেল, সে শেষ মুহূর্তে বেঁচে যায় বা সে শেষ মুহূর্তে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। এই সেন্টেন্সটা অন্যভাবেও লেখা যায়, হি ওয়াজ অ্যাবাউট টু ফল বাট সাডেনলি হিজ ফ্রেন্ড গ্র্যাবড হিজ হ্যান্ড সেভিং হিম বাই দ্য বেল। তাহলে কি হয়, এভাবে লিখলে পুরো সেন্টেন্সটা আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেটের মতন করে বোঝাতে পারি। তবে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য সেন্টেন্সটা একটু ভেঙে ভেঙে লিখলাম। বাড়িতে আগুন লাগার ঠিক আগেই পুলিশ তাদের উদ্ধার করায় তারা কোনো মতে বেঁচে গিয়েছিল। এই যে তারা কোনো মতে বেঁচে গিয়েছিল, এই অংশটা আমি আগে নিয়ে আসব। দে ওয়ার, কোনো মতে বেঁচে গিয়েছিল, এটাই আমি সেভড বাই দ্য বেল দিয়ে প্রকাশ করব। দে ওয়ার সেভড বাই দ্য বেল। কেন? কারণ পুলিশ বাড়িতে আগুন লাগার ঠিক আগেই তাদের উদ্ধার করেছিল। পুলিশ তাদের উদ্ধার করেছিল। অ্যাজ পুলিশ, উদ্ধার করা, উদ্ধার করা ইংরেজি হচ্ছে রেস্কিউ, আর রেস্কিউ এর পাস্ট টেন্স হচ্ছে রেস্কিউড। অ্যাজ পুলিশ রেস্কিউড দেম, কখন তাদের উদ্ধার করেছিল? বাড়িতে আগুন লাগার ঠিক আগেই, ঠিক আগেই, জাস্ট before the building caught fire. They were saved by the bell as police rescued them just before the building caught fire. বাড়িতে আগুন লাগার ঠিক আগেই পুলিশ তাদের উদ্ধার করায় তারা কোনো মতে প্রাণে বেঁচে যায়। যে গাড়িটা লোকটিকে প্রায় উড়িয়েই দিচ্ছিল সেটা হঠাৎই থেমে যাওয়ায় লোকটি অন্তিম মুহূর্তে প্রাণে বেঁচে যায়। তাহলে আমি আগে লিখব লোকটি অন্তিম মুহূর্তে প্রাণে বেঁচে যায়। The man was, অন্তিম মুহূর্তে প্রাণে বেঁচে যাওয়া, এটা বোঝাতেই আমি সেভড বাই দ্য বেল ফ্রেজটা ব্যবহার করব। The man was saved by the bell, লোকটি অন্তিম মুহূর্তে প্রাণে বেঁচে যায়। কেন? যে গাড়িটা লোকটিকে প্রায় উড়িয়েই দিচ্ছিল সেটা হঠাৎই থেমে যাওয়ায়। As the car suddenly stopped, যেটা লোকটিকে প্রায় উড়িয়েই দিচ্ছিল। এই যে প্রায় উড়িয়েই দিচ্ছিল, উড়িয়েই দিতে যাচ্ছিল, এগুলো আমরা অ্যাবাউট টু দিয়ে প্রকাশ করব। The man was saved by the bell as the car suddenly stopped, which was about to, উড়িয়েই দিচ্ছিল, উড়িয়ে দেওয়া, গাড়ি দিয়ে উড়িয়ে দেওয়া, এটাকে ইংরেজিতে বলে ব্লো অ্যাওয়ে। হুইচ ওয়াজ অ্যাবাউট টু ব্লো, কাকে? তাকে বা লোকটিকে। ব্লো হিম অ্যাওয়ে।
যে গাড়িটা লোকটিকে প্রায় উড়িয়েই দিচ্ছিল সেটা হঠাৎই থেমে যাওয়ায় লোকটি অন্তিম মুহূর্তে প্রাণে বেঁচে যায়। দ্য ম্যান ওয়াজ সেভড বাই দ্য বেল। পরের অংশটা আগে নিয়ে আসলাম। অ্যাজ দ্য কার সাডেনলি স্টপড হুইচ ওয়াজ অ্যাবাউট টু ব্লো হিম অ্যাওয়ে। কারণ গাড়িটা হঠাৎই থেমে যায় যেটা তাকে প্রায় উড়িয়েই দিচ্ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষ যখন কঠিন পরিস্থিতিতে, জটিল পরিস্থিতিতে শেষ মুহূর্তে কোনো মতে বেঁচে ফেরে বা প্রাণে বেঁচে যায়, সেটাই আমরা সেভড বাই দ্য বেল ফ্রেজটা দিয়ে ইংরেজিতে প্রকাশ করি। ভীষণ সহজ একটা ফ্রেজ। প্রয়োজন হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো, প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর এই ধরনের বাক্য নিজেরা তৈরি করে বারবার বলার বা লেখার চেষ্টা করো, তাহলে ফ্রেজের ব্যবহার তোমাদের কাছে ভীষণ সহজ মনে হবে। খুব সহজ একটা ফ্রেজ, তেমনই সহজ সেন্টেন্সগুলো। এখানে কয়েকটা বাক্য আছে একটু খটোমটো, কিন্তু সেগুলো আমি ভেঙে ভেঙে খুব সহজভাবে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরাও এরকম সহজভাবে বাক্যগুলো ভেঙে ভেঙে লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদেরও শিখতে সুবিধা হবে, শুনতেও ভালো লাগবে। কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।